মালয়েশিয়াকে বর্তমানে এশিয়ার উন্নত দেশ হিসেবে গণ্য করা হয়। বাংলাদেশের চট্টগ্রাম ছিল দেশটির স্থপতি ডক্টর মাহাথির মোহাম্মদ এর পূর্বপুরুষের দেশ। বিয়ে করার জন্য মালয়েশীয় নারীদের পছন্দের তালিকায় রয়েছে বাংলাদেশের যুবকরা। দেশটির অনেক নারীরাই বাংলাদেশিদের স্বামী হিসেবে চান, এমনকি সেখানকার বাংলাদেশি নাগরিকদের মালয়েশিয়ান স্ত্রীরা মিলে ক্লাব স্ত্রী নামক একটি সংগঠন গড়ে তুলেছেন। মালয়েশিয়ার সম্পর্কে কিছু বিস্ময়কর তথ্য আপনি হয়তো জানেন না, তেমন কিছু ঘটনা নিয়ে আমাদের আজকের এই ভিডিও। মালয়েশিয়ায় হলুদ রঙের পোশাক পরা একেবারেই বারণ। জুতো, জামা, টুপি তো বটেই, এমনকি হলুদ রঙের অন্তর্বাস পরাও নিষেধ দেশটিতে। হলুদ রঙকে সে দেশে সেখানকার প্রতিবাদের রং মনে করা হয়। একটি বিরোধী রাজনৈতিক দলের প্রতিবাদীদের পরনে প্রায় দেখা যায় হলুদ রঙের পোশাক। তাদের বিরুদ্ধে পদক্ষেপ হিসেবে এই আইন করে দেশটির সরকার। মালয়েশিয়ায় অবিকল মানুষের মতো দাঁত ঠোঁটওয়ালা এক মাছ দেখতে পাওয়া যায়। অদ্ভুত দর্শনের এই মাছটি ঘিরে দেশটির সোশ্যাল মিডিয়ায় তোলপাড় পড়ে গিয়েছিল। পরবর্তীতে জানা যায় মাছটি ট্রিগার ফিশ নামক একটি মাছ। মালয়েশিয়ার বিখ্যাত মসজিদ নগরীতে নিয়ম মেনে বিদেশি নারী পুরুষরা প্রবেশ করতে পারেন। মসজিদে প্রবেশ পথে স্কার্ফ, গাউন ও লুঙ্গি রাখা আছে। সেখানে নারী ও পুরুষ কর্মীরা ছোট পোশাকে আসা পর্যটকদের গায়ে এইসব জড়িয়ে দেন। মালয়েশিয়ায় একটি মন্দির আছে যেটি স্থানীয়দের কাছে পরিচিত সাপ মন্দির নামে। দেশটির পেনাম শহরে অবস্থিত এই মন্দিরে রয়েছে শতাধিক সাপ, যাদের বেশিরভাগই বিষাক্ত। এই সাপগুলোর কোনোটিই বন্দী অবস্থায় নেই, তবে অন্যান্য সাপের মতো এরা কাউকে কামড়ায় না। এখানকার সাপের কামড়ে আহত হয়েছে এমন রেকর্ড নেই। সে কারণে স্থানীয় অধিবাসীরা সাপগুলো দেখে মোটেই ভয় পায় না। পুণ্যার্থীদের দেয়া খাবার খেয়েই এখানকার সাপগুলো তাদের ক্ষুধা নিবারণ করে। নানান বর্ণ, ধর্ম ও সংস্কৃতির দেশ মালয়েশিয়া। অনেকে দেশটিকে মিনি এশিয়া বলে থাকেন। দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটি প্রধানত দুটি খণ্ডে বিভক্ত। একটি হচ্ছে পশ্চিম মালয়েশিয়া এবং অপরটি পূর্ব মালয়েশিয়া। দেশটির দুই অংশকে আলাদা করে রেখেছে প্রায় 40 মাইল বিস্তৃত দক্ষিণ চীন সাগর। মালয়েশিয়ার রাষ্ট্রীয় আইনে প্রাপ্তবয়স্কদের বিনোদন ব্যবসা নিষিদ্ধ এবং দেশটিতে এর কোনো লাইসেন্স দেওয়া হয় না। কিন্তু দেশটির আনাচে কানাচে রয়েছে নাইট ক্লাব, লাল পানির বার এবং অবৈধ ম্যাসাজ পার্লার। এইসব কথিত ম্যাসাজ পার্লারে চলে তরঙ্গ বিনোদনের ব্যবসা। মূলত ম্যাসাজ পার্লারের নামে লাইসেন্স করে তার ভেতরে এ ধরনের কাজ করা হয়। এইসব পার্লারের চাইনিজ এবং ইন্ডিয়ান মালিকেরা থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন ও কম্বোডিয়া থেকে নারী বিনোদন কর্মী এনে এই ব্যবসা করান। মালয়েশিয়ার সবচেয়ে বড় উচ্চভূমি হল ক্যামেরন হাইল্যান্ড। ক্যামেরন হাইল্যান্ডকে মালয়েশিয়ার কোল্ড স্টোর বললেও ভুল হবে না। সারা বছর এখানে ঠান্ডা থাকে। দেশটির শীতকালীন শাকসবজি ও ফলমূল এখান থেকে সরবরাহ করা হয়। ক্যামেরন হাইল্যান্ডের প্রাকৃতিক শোভা দেশি বিদেশি পর্যটকদের মন শীতল করে দেয়। স্বাস্থ্য সেবায় বিশ্বের সেরা দেশের তালিকায় শীর্ষ দেশ হচ্ছে মালয়েশিয়া। দেশটিতে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শের জন্য আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। এছাড়া দেশটির ফার্মেসির কর্মীরা উন্নত প্রশিক্ষণপ্রাপ্ত ও বন্ধু সুলভ হয়। তারা যে কাউকে সহজেই মুগ্ধ করে ফেলেন। দেশটিতে নানা বর্ণ, ধর্ম আর সংস্কৃতির মানুষের অবস্থানের ফলে এখানকার খাবারও বেশ বৈচিত্র্যময়। মালয়, চাইনিজ এবং ভারতীয় নানা ধরনের খাবার বিভিন্ন রেস্তোরাঁ এবং পথের পাশের স্টলে খুব কম দামে পাওয়া যায়। এছাড়া রয়েছে মধ্যপ্রাচ্য ও থাইল্যান্ডের খাবারও।